তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমার বিশ্বাসের, আমার ভালোবাসার জয় হয়েছে মাতা। আমার দ্বারকা অধিপতির কিচ্ছু হয়নি, উনি সুস্থ আছেন মাতা। কেবল তোমারই নয় রুক্মিণী, সমগ্র মনুষ্য জাতির বিশ্বাস জয়ী হয়েছে। কৃষ্ণকে যারা সাধারণ মানুষ ভাবত তারা খুব আঘাত পেয়েছে। ও দেবতা, দেবাদিদেব। বিপদ ওর সামনে কি, যে স্বয়ং তার শত্রুদের সামনে বিপদ। শক্তিশালী মহাযোদ্ধারা আজ তার সামনে। পিতাশ্রী, পিতাশ্রী, যেই শত্রুর নাম মুখে আনা এখানে অপরাধ বলে মনে করা হয়, আর তার ঘোষণাও করেছি আমি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারই নামের গুণগান গাইছো। লজ্জা হওয়া উচিত তোমার, লজ্জা। রুক্মিণীর বিবাহ অন্য আরেকজনের সঙ্গে ঠিক হয়ে গেছে, আর সেই সময় তুমি ওরই সামনে একজন পরপুরুষের গুণগান গাইছো, প্রশ্রয় দিচ্ছ ওকে। সৈনিকেরা, ওনাকে ওনারই কক্ষে বন্দী করে রাখো, আর যতদিন রুক্মিণীর বিবাহ সম্পন্ন না হয় ওনার সঙ্গে কেউ যেন দেখা করতে না পারে। পিতাশ্রী, এ কি করছো বোন? ভাগ্য রাজকুমারীদের চোখে গুনে গুনে অশ্রুবিন্দু দেয়, গুনে গুনে। এগুলোকে যদি এখনই নষ্ট করে ফেলো, তাহলে শিশুপালের সঙ্গে বিয়ে হয়ে যাবার পর শ্বশুর বাড়ি যাবার সময় অশ্রুবিন্দু কম পড়ে যাবে না? আজকের পরে থেকে তুমি তোমার কক্ষেই থাকবে, আর কারোর সঙ্গে তোমার দেখা করার অনুমতি নেই। শোনো, তোমার কক্ষে কেবলমাত্র সুদেব ব্রাহ্মণ আসবে, বুঝেছো? আর সে তোমাকে গার্হস্থ্য আশ্রমের শিক্ষা দেবে, সবকিছু মন দিয়ে শিখবে, যাতে বিয়ের পরে শিশুপাল আমাদের কথা না শোনাতে পারে। আর তোমরা বুঝতে পেরেছো আজকের পর থেকে রুক্মিণীর সঙ্গে কি কি করা হবে? নিয়ে যাও ওকে ওর কক্ষে। এবার আমি যাই শাস্তি পাই আমি সহ্য করব। আজ সব শাস্তি আমি মাথা পেতে নেব, কারণ এই শাস্তি আমি কৃষ্ণকে ভালোবাসার জন্য পেয়েছি। আজ আমার মনে আর কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। আমি জানি আজ যদি জ্যেষ্ঠ আমাকে প্রাসাদে বন্দি করে রাখে, বা যদি নিজের সর্বশক্তি দিয়ে আমাকে আটকেও রাখে, আমার কৃষ্ণ আমার জন্য নিশ্চয়ই আসবে। আমাকে শুধু আমার মনের কথা কৃষ্ণকে জানাতে হবে, যেটা আমি অবশ্যই করব। কৃষ্ণকে নিজের রুক্মিণীর জন্য এবার আসতেই হবে। আমার জন্য ওনাকে আসতেই হবে।
স্বামী, আপনি কি করে এত নিশ্চিন্ত হয়ে আছেন? রুক্মিণীর রূপ নিয়ে আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। আমার মানব হৃদয় কত কষ্ট পাচ্ছে, আর আপনি কৃষ্ণর রূপ নিয়ে অবতীর্ণ হয়েও আমার সহায়তা করছেন না। হে প্রিয়া, কৃষ্ণ তো এক মনুষ্যরূপী অবতার, সেই জন্যে ওকে একজন মানুষের মতোই আচরণ করতে হবে। যখন কৃষ্ণের কাছে রুক্মিণীর মনের কথা অজানা রয়েছে, তখনও কিভাবে রুক্মিণীকে সাহায্য করবে? উনি হয়তো জানেন না, তাহলে আপনি বলুন ওকে। আমি কেন বলতে যাব? রুক্মিণীর রূপে তুমি প্রেম করেছো কৃষ্ণের সাথে, তাহলে তুমিই বলো। আমি মানব রূপে অবতার নিয়েছি, এই রূপে আমারও কিছু সীমা আছে। আমি নিজের হৃদয়ের কথা ওকে কি করে জানাবো? দেবী, এই কথাটা তো আমিও তোমাকে বোঝাতে চাইছি। যখন কেউ মানব অবতার রূপে জন্ম নেয়, তখন সেই রূপেই সব সম্পর্ক পালন করতে হয়, কষ্টও ভোগ করতে হয়। প্রভু, কিন্তু কোনো উপায় তো আছে। আপনি কিসের প্রতীক্ষা করছেন? সঠিক সময়ের। দেবী লক্ষ্মী, সৃষ্টির নির্মাণের সময় আমরা কিছু নিয়মও তৈরি করেছিলাম। তার মধ্যে একটি নিয়ম ছিল যে সময়ের পূর্বে আর ভাগ্যের থেকে অতিরিক্ত কেউ কিচ্ছু পাবে না। তাই সঠিক সময় এলে রুক্মিণীও কৃষ্ণের কাছে পৌঁছানোর উপায় ঠিক পেয়ে যাবে। আর সঠিক সময় কখন আসবে? ধরে নাও ওই সঠিক সময় রুক্মিণীর মহলে পৌঁছে গেছে। রাজকুমারী রুক্মিণী, প্রণাম ব্রাহ্মণ ঠাকুর। দীর্ঘায়ু হও। রাজকুমারী, আমাকে মহারাজ রুক্মিণীর আদেশে আপনাকে গার্হস্থ আশ্রমের শিক্ষা দেওয়ার জন্য আসতে হয়েছে। হে কুন্দিনপুর নন্দিনী, রানী হওয়াই আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনার জন্ম যেহেতু একজন স্ত্রী হিসেবে হয়েছে, সেই জন্য স্ত্রী হিসেবে সকল ধর্ম পালন করা আপনার কর্তব্য। নারী যত বড় পদেই পৌঁছক না কেন, তাকে তার গৃহস্থলীর সকল কর্তব্য স্মরণে রাখতেই হয়। ব্রাহ্মণ ঠাকুর, আপনি এক নারীর কর্তব্য তো বুঝিয়ে দিলেন, কিন্তু আমি কি আপনার থেকে একজন ব্রাহ্মণের কর্তব্য আর ধর্ম জানতে পারি? অবশ্যই। একজন ব্রাহ্মণ শান্ত আর তপস্বী হবে, জ্ঞানী হবে, পথভ্রষ্টকে সঠিক পথে নিয়ে আসবে সে। ব্রাহ্মণের কর্তব্য হল ধর্মকে রক্ষা করা। সে ন্যায় আর সদাচারের সেবক আর প্রহরীও। ক্ষমা করুন ব্রাহ্মণ ঠাকুর, যদি এটাই ব্রাহ্মণের কর্তব্য হয়, তাহলে আপনি কি জানেন না আমার জ্যেষ্ঠর আদেশ পালন করে আপনি নিজেই অধর্ম করছেন? আপনি কি বলছেন রাজকুমারী? একজন নারী বিবাহে যে মালা পরায় তাকে বরমালা এই জন্য বলে কারণ তার নিজের স্বামী নির্বাচন করার অধিকার থাকে। আমি মন থেকে কৃষ্ণকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি, কিন্তু জ্যেষ্ঠ জোর করে আমার বিবাহ শিশুপালের সঙ্গে করিয়ে আমার থেকে আমার অধিকার কিনে নিচ্ছে। এটা কি অন্যায় নয়? এটা কি অধর্ম নয়?
আপনি একজন ব্রাহ্মণ হয়েও এই অন্যায় অধর্মের ভাগীদার হয়ে ব্রাহ্মণ কর্তব্যের বিরুদ্ধে যাচ্ছেন না? হে কুন্দিনপুর নন্দিনী, তাহলে আপনি এই ব্রাহ্মণকে সঠিক পথ দেখান। আমি কি এই অধর্মকে আটকাতে আপনাকে কোনো সাহায্য করতে পারি? ব্রাহ্মণ ঠাকুর, আমি আমার হৃদয়ে কৃষ্ণকে জায়গা দিয়েছি, কিন্তু কৃষ্ণ জানে না কেউ আছে যে ওকে খুব ভালোবাসে, ওর জন্য প্রতীক্ষা করছে। আমি কৃতজ্ঞ থাকব যদি আপনি কোনোভাবে এই বার্তা কৃষ্ণর কাছে পৌঁছে দেন। অবশ্যই রাজকুমারী। শ্রীকৃষ্ণ তো স্বয়ং দেবাদিদেব। আপনি মনের কথা পত্রে লিখে দিন। মহারাজের জয় হোক। মহারাজ, একজন তেজস্বী ব্রাহ্মণ এসেছেন, যিনি তার নাম সুদেব বলছেন। উনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। ওনাকে সম্মানের সাথে নিয়ে এসো। প্রণাম। যশস্বী হও। চলুন ব্রাহ্মণদেব। আসন গ্রহণ করুন। দ্বারকাপতি, আপনি একজন সম্মানিত রাজা, আমি একজন সামান্য ব্রাহ্মণ। আপনার এত সম্মানের যোগ্য আমি নই। হে ব্রাহ্মণদেব, সংসারে সব থেকে সমৃদ্ধশালী সেই হয় যার কাছে জ্ঞানের ভাণ্ডার রয়েছে। সব ধনসম্পত্তি একদিন না একদিন শেষ হবে, কিন্তু জ্ঞানের ভাণ্ডার একমাত্র ভাণ্ডার যা ভাগ করে দিলে বাড়ে, যা কখনো শেষ হয় না। আর তাই একজন জ্ঞানী ব্রাহ্মণ তো রাজার থেকেও বেশি সমৃদ্ধশালী। যেরকম শুনেছিলাম তার চেয়েও অনেক বেশি পেলাম। এই সংসারে এত বদনাম আছে আমার, যার সাথেই আমার দেখা হয় তার কিছু না কিছু তো ভালো লেগেই যায়। বলুন, আপনি এখানে আসার কষ্ট কেন করলেন? কি সেবা করতে পারি আপনার জন্য? দ্বারকাপতি,
আমি শুধু ব্রাহ্মণ হিসেবে আসিনি, কুন্দিনপুরের রাজকুমারী রুক্মিণীর দূত হিসেবেও আপনার কাছে এসেছি। উনি এই পত্র আপনার জন্য পাঠিয়েছেন। দ্বারিকাধীশ হরে, দ্বারিকাধীশ হরে। বাসুদেব, আমি স্বয়ং দেখেছি যে কিভাবে একজন প্রেমিকার ভাবনা আর একজন রাজকুমারীর মর্যাদার মধ্যে শব্দচয়নের যুদ্ধ লড়ছে তার কলম। আপনার উত্তর যাই হোক না কেন, কিন্তু আমি একজন রাজার কাছে আশা করব যেন উনি একজন রাজকুমারীর মর্যাদাকে সম্মান করবেন। হে ব্রাহ্মণদেব, যে পুরুষ স্ত্রীর মর্যাদা দিতে পারে না তার এই সংসারে পুরুষ হবার কোনো যোগ্যতাই নেই। যদি রুক্মিণী একজন রাজকুমারী নাও হতো, তবুও তার ভাবনাকে আমি ততটাই সম্মান করতাম যতটা একজন সাধারণ নারীর ভাবনাকে করতাম। রুক্মিণীর রাজকুমারী হওয়া শুধু তো ওনার একটা পদ, আসলে তো উনি একজন নারী। হে দ্বারকা অধিপতি, কুন্দনপুরের রাজকুমারী রুক্মিণীর প্রণাম স্বীকার করুন। আমি জানি না মধুসূদন, আমি কি করে এই পত্র আপনাকে লিখছি। হয়তো এটা আপনার প্রতি আমার ভালোবাসা, যিনি একজন রাজকুমারীকে নিজের মর্যাদার বন্ধন থেকে মুক্ত করেছেন। আপনাকে হারানোর ভয়ে আমি আপনাকে এই পত্র লেখার সাহস পেয়েছি। হে দ্বারকা অধিপতি, আমি জানি না আমি আপনাকে কবে থেকে এতটা ভালোবেসে ফেলেছি যে আপনাকে নিজের সর্বস্ব মেনে নিয়েছি। কখনো আপনার বাঁশির সুর শুনিনি, কিন্তু প্রতিটা মুহূর্ত সেই সুরে আমার হৃদয় কেঁপে ওঠে। কখনো আপনার ময়ূরপঙ্খে সাজানো মুকুট দেখিনি, কিন্তু মাটিতে ঝরে পড়া প্রত্যেকটা ময়ূরপঙ্খ এমনভাবে সামলে রাখি যেন আপনারই মুকুট থেকে তা ঝরে পড়েছে। কখনো আপনার রূপ দেখিনি, কিন্তু আপনার প্রতিচ্ছবি আমার হৃদয়ে আছে। হে কৃষ্ণ, আমি সম্পূর্ণভাবে আপনার হয়ে গেছি। ঠিক যেভাবে একটি নদী সাগরে মিলিত হয়, যেভাবে মাছ কেবলমাত্র জলেই জীবিত থাকতে পারে, ঠিক যেভাবে সূর্য আকাশে আর কাজল শুধু নয়নেই শোভা পায়, ঠিক সেরকমই আমার অস্তিত্ব আপনার জীবনসঙ্গিনী হিসেবেই। কিন্তু আমার জ্যেষ্ঠ আমার বিবাহ শিশুপালের সঙ্গে করাতে চায়। হে কৃষ্ণ, যদি এরকম হয় তাহলে আমি নিজেকে অগ্নিতে সমর্পণ করব বা ধরিত্রী মায়ের কাছে প্রার্থনা করব যাতে তিনি আমাকে গ্রহণ করেন। হে মুরলীধর, আমার প্রেম নিবেদন স্বীকার করুন আর এখানে এসে নিজের অর্ধাঙ্গিনীর জীবন, তার ভালোবাসা, তার ভক্তি আর আরাধনাকে রক্ষা করুন। হে দ্বারকা অধিপতি, এটা কঠিন কিন্তু আপনার কাছে অসম্ভব নয়। আমি আপনাকে বলছি যে আপনি আমার কাছে কি করে পৌঁছতে পারবেন। বিবাহের দিন আমাকে কুলদেবীর দর্শনের জন্য নগরের বাইরে গিরিজা মন্দিরে নিয়ে যাওয়া হবে, আর এইটাই একমাত্র সুযোগ আমার কাছে পৌঁছানোর। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি আসুন আর আমাকে নিয়ে যান। হে মধুসূদন, আমি আপনার প্রতীক্ষায় থাকব। যদি সূর্যাস্তের আগে আমি
আপনার দর্শন না পাই তাহলে আমি কথা দিচ্ছি, আমার ভালোবাসা, আমার স্ত্রী ধর্ম, আমার অস্তিত্ব সব শেষ হয়ে যাবে। আমার মৃত শরীর যাবে নগরে। হে দ্বারকা অধিপতি, যদি আমি শেষও হয়ে যাই, আমার ভালোবাসা কখনো শেষ হবে না। তার জন্য আমাকে যতবার জন্ম নিতে হয় আমি জন্ম নেব। কখনো না কখনো রুক্মিণী নিজের শ্রীকৃষ্ণের চরণে স্থান নিশ্চয়ই পাবে। আপনার রুক্মিণী। নারায়ণের কৃপা সবার উপরেই থাকবে। আমার মতো অজ্ঞানের মূর্খতাকে ক্ষমা করবেন। হে নারদ মুনি, আপনি তো ব্রহ্মচারী, তাহলে প্রেমের গল্প আপনি কেন শোনাচ্ছেন? হে ইন্দ্র, এটা শুধুমাত্র প্রেম কথা নয়, ভক্তজনেদের উদাহরণ স্বরূপ এটা ভগবানেরই আর এক লীলা। বুঝতেই তো পারছো যে ভগবান ভক্তদের প্রভুর কাছে পৌঁছানোর পথ দেখাচ্ছেন। হে নারদ মুনি, আপনাকে তো বললামই আমি তো অজ্ঞানী। যা আপনি দেখতে পাচ্ছেন তা আমি দেখতে পাচ্ছি না। বিস্তারিত ভাবে বলুন আমায়। তাহলে শুনুন আপনি, এই লীলাতে রুক্মিণী হলো একজন আত্মা যে পরমাত্মার সাথে যাতনা করছে। রুক্মিণী দেবীর ভ্রাতা রুক্মী মতি অর্থাৎ বুদ্ধির স্থানে রয়েছে। শিশুপালের 4 জন সাথী জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ আর শান্ত, 5 ইন্দ্রিয় রূপক। এই লীলাতে প্রভু এই সংকেতই দিতে চায় যে মৃত্যু লোকে আত্মা আর মতি 5 ইন্দ্রিয়ের বন্ধনে আবদ্ধ থেকে ছটফট করে। আর যখন সত্যিকারের প্রেমের আভাস মেলে তখন পরমাত্মাকে নিজের উদ্ধারের জন্য স্মরণ করেন। রুক্মিণী দেবীর প্রেমপত্র শুধুমাত্র করুণায় ভরা শব্দসমূহই নয়, এটা এক প্রার্থনা ভক্ত থেকে শিবের প্রতি, আত্মার পরমাত্মায় বিলীন হয়ে যাওয়ার প্রার্থনা আর সংকল্প। অপূর্ব, খুব সুন্দর। হে মহাজ্ঞানী, প্রভুর এই লীলা খেলা আপনি ছাড়া আর কেই বা বুঝবেন? একটা শেষ প্রশ্ন, আত্মা সত্যিকারের শ্রদ্ধার ভক্তি দিয়ে পরমাত্মাকে ডেকেছেন, তাহলে কি পরমাত্মা আত্মার কথা শুনবেন? তাহলে কি শ্রীকৃষ্ণ ভগবান রুক্মিণী দেবীকে হরণ করার জন্য আসবেন? নারায়ণ নারায়ণ। রাজকোষের মুখ খুলে দেওয়া হোক। বিয়ের প্রস্তুতিতে কোথাও যেন কোনো ত্রুটি না হয়। এটা আমার আর আমার রাজ্যের সম্মানের ব্যাপার। তাই হবে মহারাজ। মহারাজ মগধ নরেশ জরাসন্ধ, মহারাজ শল্ভ, মহারাজ দণ্ডবক্র আর ওনার ভাই মহারাজ বিদুরক উপস্থিত হয়েছেন। ওনাদের সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। এবার আপনারা আসুন। এবার খাবার আর মদিরা পানের বিশেষ ব্যবস্থা করুন। এনারা সবাই আমাদের বিশেষ অতিথি। আমার পিতা সমান মহারাজ জরাসন্ধ আর সমস্ত মিত্রদের আমার রাজ্যে স্বাগত। আপনাদের ধন্যবাদ যে আপনারা সবাই সময় বের করে আমার বিবাহে সম্মিলিত হয়েছেন। ধন্যবাদ তো আমাদের বলা উচিত আপনাকে মহারাজ শিশুপাল। আপনি আমাদের বিবাহে আসার নিমন্ত্রণ জানিয়ে সবাইকে সম্মান জানিয়েছেন। মহারাজ শিশুপাল, বিবাহের সমস্ত আয়োজন হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। শুধু আবার কি মহারাজ শিশুপাল? আসলে মহারাজ, আমার মনে শুধু একটাই চিন্তা যে কৃষ্ণ আমার এই বিবাহে এসে কোনো বাধা সৃষ্টি করে বসে। শিশুপাল, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার দত্তক পুত্র। খুশি হয়েছি এই জন্যে কারণ যদি তুমি আমার দত্তক পুত্র না হতে, আমার গদার এক আঘাতে তুমি মাটির 3 ক্রোশ নিচে চলে যেতে। মহারাজ, এখানে তোমার সম্মুখে কে দাঁড়িয়ে আছে? শূরবীর জরাসন্ধ। আর তুমি এই কথা বলছো যে ওই গোয়ালার ছেলে আমাদের সামনে তোমার ভাবি পত্নীকে হরণ করবে? এটা কি আমাদের অপমান নয়?
আর কেবলমাত্র মহারাজ জরাসন্ধই নয়, আমরা সবাই সৈন্য সামন্ত নিয়ে এসেছি মহারাজ শিশুপাল। এত বীর যোদ্ধা থাকা সত্ত্বেও আর এত সহস্র সৈন্য থাকা সত্ত্বেও আপনার কিসের চিন্তা? যদি ওই গোয়ালার ছেলে এখানে আসার ভুলটা করে, তবে রুক্মিণী নয়, স্বয়ং নিজের কালকে হরণ করবে। মহারাজ, রাজপ্রাসাদ আর আশেপাশের সুরক্ষার জন্য আমি রাজ্যের সমস্ত বীরেদের আপনার আদেশানুসারে পাহারার জন্য নিযুক্ত করেছি মহারাজ। এ হলো সেরা মহারাজ। ধনুর্বিদ্যায় এতটাই পারদর্শী যে রাতের অন্ধকারেও শুধুমাত্র শব্দ শুনে শত্রুদের শেষ করে দিতে পারে। এ হলো গজাধর মহারাজ। নিজের গদার আঘাতে পাহাড়ও চূর্ণ করে দিতে পারে। আর এ হলো মহারাজ। তাহলে বীরেরা, যে রাজার অন্ন খেয়ে তোমরা তোমাদের বাহুতে বল পেয়েছ, আজ সেই রাজার ঋণ শোধ করার সময় এসেছে। আজকের পর থেকে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে। আমার বোনের বিবাহ আর ওই গোয়ালা কৃষ্ণ এই বিবাহে বাধা দেওয়ার সব রকম চেষ্টা করবে। যদি এই বিবাহ সুখে আর শান্তিতে সম্পন্ন হয়, তাহলে আমি তোমাদের ঘর ধনধান্যে ভরে দেব। কিন্তু যদি কোনো রকম ভুল হয়, তাহলে আমি কথা দিচ্ছি, তোমাদের বংশে প্রদীপ জ্বালানোর মতো আর কেউ থাকবে না। যদি তোমাদের মধ্যে কেউ ওই কপট কৃষ্ণের মাথা কেটে এনে আমার চরণে রাখে, তাহলে আমি তাকে প্রধান সেনাপতির সমতুল্য কোনো পদ আর মান সম্মান দেব। তাহলে যাও আর দিক বিদিকে ছড়িয়ে পড়ো। ঠিক আছে মহারাজ। কৃষ্ণ, ভুলেও আসিস না এদিকে, নয়তো আমি কথা দিচ্ছি যে রুক্মিণীর বিবাহের অগ্নি দিয়েই আমি তোর চিতা জ্বালাবো। ओम अपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं स बाह्याभ्यन्तरः शुचिः। ॐ स्वस्ति नः इन्द्रो वृद्धश्रवा स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नः बृहस्पतिर्दधातु। হে রাজন, এটা হলো আপনার রাজখড়গ। এর বিশেষ যত্ন নেবেন। এই তলোয়ার শুধু রাজার মান সম্মানই নয়, তার ভাগ্যও বটে। এটা না নিজের থেকে দূরে রাখবেন আর না মাটিতে। এমনটা হওয়া ভীষণই অশুভ বলে মনে করা হয়। আহা, অতি উত্তম। এমন তেজ, এমন গরিমা না আগে কেউ দেখেছে আর না কেউ দেখতে পাবে। রাজকুমারী রুক্মিণী খুবই সৌভাগ্যবতী যে তার স্বামীর রূপে মহারাজ শিশুপালের মতো তেজস্বী আর বলবান রাজাকে পাচ্ছেন। এটা না নিজের থেকে দূরে রাখবেন আর না মাটিতে। এমনটা হওয়া ভীষণই অশুভ বলে মনে করা হয়। যে দাসের মধ্যে এতটুকু শক্তি নেই যে তার রাজা তলোয়ারকে রক্ষা করতে পারে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শান্ত হও শিশুপাল।
তুমি একটা শুভ কার্যে যাচ্ছ। এই বুদ্ধিহীন আর শক্তিহীনকে মেরে শুভ সময়ের আনন্দ নষ্ট করো না। মহারাজ শিশুপাল, এতে আপনার সৈনিকেরা উচিত দণ্ড দেবে। আপনি চলুন, আপনার বরযাত্রী প্রস্থানের জন্য প্রস্তুত। মহারাজ শিশুপালের অভিনন্দন, 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 অভিনন্দন। একের পর এক অশুভ ঘটনা কেন ঘটছে? মহারাজ শিশুপাল, আপনি আপনার মনে কোনো রকম শঙ্কা রাখবেন না। বীরের তলোয়ার সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারে। শিশুপাল, যেখানে তোমার মতো বলশালী, আমাদের মতো মহারথী আর এত বিশাল সেনা আছে, সেখানে শুভ অশুভ গ্রহরা নিজেরাই নিজেদের স্থান বদল করে নেয়। আর তুমি ভীত হয়ে পড়ছো? রথে উপবেশন করো, সবাই এগিয়ে চলো। আমি তো আমার হৃদয়ের সব কথা ওই পত্রে লিখে দিয়েছিলাম, তাও কি উনি বোঝেননি যে উনি না এলে আমি ওনার জন্য নিজের প্রাণ ত্যাগ করব। হে সূর্যদেব, আমার ভালোবাসার তপস্যার আপনি সাক্ষী। আমি মন থেকে নিজেকে শ্রীকৃষ্ণকে সমর্পণ করেছি। যান আর গিয়ে বলুন মুরলীধরকে, ওনার রুক্মিণী ওনার জন্য প্রতীক্ষা করছে। যদি জীবন দিতে না পারে, তাহলে যেন নিজের সুদর্শন চক্র পাঠিয়ে আমাকে মৃত্যু দেয়। ওনার হাতে মৃত্যু হওয়াও আমার কাছে শত জন্মের চেয়ে বেশি প্রিয় হবে। কি প্রথমে পুষ্পের রূপে আপনার আশীর্বাদ, আর তারপর আমার ডান চোখের পাতা হঠাৎ এত বেশি কাঁপছে। এগুলো তো মঙ্গল সংকেত। তার মানে শ্রীকৃষ্ণ আমার মনের কথা শুনেছেন। উনি কি স্বীকার করেছেন, নাকি এটা শুধুমাত্র আমার মনের ভ্রম? রাজকুমারী, ব্রাহ্মণ সুদেব আপনার দর্শনের প্রতীক্ষায় আছেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে শীঘ্র ভিতরে নিয়ে এসো। প্রণাম ব্রাহ্মণ ঠাকুর। দীর্ঘায়ু হও। ব্রাহ্মণ ঠাকুর,
আপনি আমার পত্র শ্রীকৃষ্ণকে পৌঁছে দিয়েছিলেন? হ্যাঁ রাজকুমারী, আমি আপনার সংবাদ ওনার কাছে পৌঁছে দিতে সফল হয়েছি। বলুন না ব্রাহ্মণ ঠাকুর, কি বলেছেন আমার শ্রীকৃষ্ণ? বলুন শ্রীকৃষ্ণ, কি উত্তর দেব আমি রাজকুমারী রুক্মিণীকে? হে ব্রাহ্মণদেব, ওনাকে বলবেন, উনি তো ওনার মনের কথা আমাকে লিখে জানিয়েছেন, কিন্তু আমার কাছে কোনো শব্দ নেই এটা বলার জন্য যে আমি ওনাকে কতটা ভালোবাসি। প্রতিবার আমি এই আশা নিয়েই বাঁশি বাজাই যে একবার অন্তত আমার বাঁশির সুর ওনার কাছে পৌঁছে যায়। এই আশা নিয়েই আমি নদীকে স্পর্শ করি যে কখনো এই নদীকে হয়তো রুক্মিণীও স্পর্শ করেছে। আমার সাথে রুক্মিণীর সম্পর্ক জন্মান্তরের, প্রত্যেক জন্মে আমাদের মিলন হয়েছে, তাহলে এই জন্মে কেন হবে না? বলবেন ওনাকে, ওনার ভাই অন্যের সাথে যতই বিয়ে দেওয়ার স্বপ্ন দেখুক, কিন্তু রুক্মিণীকে কৃষ্ণের থেকে আলাদা করার ক্ষমতা শুধু মনুষ্য কেন, স্বয়ং ভাগ্যেরও নেই। বলে দেবেন ওনাকে, আমি আসব, অবশ্যই আসব, রুক্মিণী আর শিশুপালের সেনাকে শেষ করে হলেও আমি আসব। আর ওনাকে আমার অর্ধাঙ্গিনী করব। আপনি সত্যি বলছেন ব্রাহ্মণ ঠাকুর? এটা কি সত্যি? শ্রীকৃষ্ণ উনিও আমাকে ভালোবাসেন, উনিও আমাকে চান। শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করতে আসবেন, উনি ওনার রুক্মিণীকে নিজের করে নিতে আসবেন। আমার কৃষ্ণ, এটা কি সত্যি? রাজকুমারী, আমি তো গিয়েছিলাম একজন প্রতাপী রাজার কাছে, কিন্তু ওখানে দর্শন পেলাম এক দিব্য আত্মার। ভাগ্যের লিখনও বদলাতে পারে রাজকুমারী, কিন্তু দেবাদিদেব শ্রীকৃষ্ণের দেওয়া কোনো কথা মিথ্যে হতে পারে না। ঝড়, বর্ষা, ভূমিকম্প, অগ্নুৎপাত, প্রচন্ড ভয়ঙ্কর সেনাবাহিনীর আক্রমণ, যে কোনো বাধাই আসুক না কেন, শ্রীকৃষ্ণ সব কিছুকে পার করে আপনার কাছে অবশ্যই পৌঁছবেন। ব্রাহ্মণ ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, এই উপকারের কোনো মূল্য হয় না। আপনার যা ইচ্ছা আমার কাছে চাইতে পারেন, আমি আপনাকে চাওয়ার সম্পূর্ণ অধিকার দিলাম। রাজকুমারী, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে কিছু চাইব না। অন্যভাবে নেবেন না, কিন্তু কিছু তো নিতেই হবে আপনাকে। রাজকুমারী, যা আমি পেয়ে গেছি তার কাছে এখন সব তুচ্ছ হয়ে গেছে। কি চাইব, কেন চাইব আপনার কাছে কিছু? পেয়ে গেছেন, কিন্তু আমি তো আপনাকে কিছু দিইনি। রাজকুমারী, আপনি তো আমাকে তাই দিয়েছেন যা পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে ঋষিমুনিরা তপস্যা করেন। আমি আপনাকে বললাম না রাজকুমারী, আমি গিয়েছিলাম একজন প্রতাপশালী রাজার কাছে, কিন্তু সেখানে দর্শন পেলাম এক দিব্য শক্তির। সেই দিব্য শক্তি যা মন্দিরের মূর্তির মধ্যে থাকে, সেই দিব্য শক্তি যা
সূর্যের কিরণের মধ্যে আছে, যা বৃষ্টির ছোট ছোট ফোঁটার মধ্যে সমাহিত আছে, যা এই পৃথিবীতে বায়ু আর প্রাণীর মধ্যে আত্মা রূপে আছে। আমি জীবনের দর্শন পেয়েছি রাজকুমারী। উনি তো স্বয়ং ভগবান। धर नटवर मुरली मनोहर अगणित तेरे नाम, ब्रजपति लक्ष्मीपति त्रिभुवनपति शत शत तुझे प्रणाम मोहन, शत शत तुझे प्रणाम। এর থেকে বেশি আর আপনি কি দিতে পারতেন রাজকুমারী? আমার হাত ভরিয়ে দিয়েছেন আপনি, আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে। আর কিচ্ছু চাওয়ার নেই আমার। যাকে ত্রিলোকের অধিপতি নিজের অর্ধাঙ্গিনী করার জন্য আসতে চলেছেন, তিনি কোনো সাধারণ নারী হতে পারেন না। শত শত প্রণাম জানাই আপনাকে। আমায় অনুমতি দিন। প্রণাম ব্রাহ্মণ ঠাকুর। আমি এবার আসি। হে মা, তুমি আমার সম্মান রেখেছ। হে রাজকুমারী রুক্মিণী, মহারাজ আপনার জন্য সংবাদ পাঠিয়েছেন। বরযাত্রী এসে গেছেন, আপনি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন। ওনাকে বলে দাও রুক্মিণী তার স্বামীকে স্বাগত জানাতে শৃঙ্গার করবে। অবশ্যই করবে। শুনুন, অতিথিদের অপমান করবেন না। সম্পূর্ণ মন থেকে তাদের স্বাগত জানাবেন, নয়তো তার পরিণাম আপনার মেয়েকে ভোগ করতে হবে। মনে থাকে যেন। আসুন আসুন, স্বাগত। প্রতাপশালী রাজাদের জন্য কুন্দিনপুরের এই উপহার গ্রহণ করুন।
রাজকুমারী কি এখনই গোয়ালার প্রতি প্রেমাসক্ত আছে? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, এখন সব নিয়ন্ত্রণে আছে। ভিতরে আসুন। রুক্মিণীর বরযাত্রীরা দরজায় দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব যে মা লক্ষ্মীর দেওয়া বর মিথ্যে হয়ে যাবে? তবে কি আমাদের বিশ্বাস আজ পরাজিত হবে? তবে কি কৃষ্ণ আর আমাদের কন্যার মিলন অসম্পূর্ণ হবে? কন্দনপুর নরেশ, ব্যাপারটা কি? আপনার মুখের ওপর আপনার মেয়ের বিয়ের আনন্দ দেখা যাচ্ছে না তো? আমি আমার পুত্রের বিশেষ মিত্রকে স্বাগত জানাচ্ছি। কন্দনপুর নরেশ, আমি আপনার সম্বন্ধীয় বটে, ঠিক কিনা? ভিতরে আসুন মহারাজ, ভিতরে আসুন। কি পরবো আমি? আমার সব আভূষণ তো আপনার ময়ূরপঙ্খের সৌন্দর্যের সামনে বেরঙিন লাগবে। কি করে করব এমন শৃঙ্গার যাতে আপনি আমাকে দেখে চোখ ফেরাতে না পারেন? রুক্মিণী, বরযাত্রী এসে গেছে। আমি জানি মাতা। মাতা, মাতা আপনি কাঁদছেন কেন? রুক্মিণী, আমায় ক্ষমা করো। আমি মায়ের কর্তব্য পালন করতে পারিনি। তোমার পিতাও ক্ষমা চেয়েছেন, উনি তোমার সুখের রক্ষা করতে পারেননি। পরশু তোমার বিবাহ। আমরা এতদিন আশা করেছিলাম যে কোনো চমৎকার হবে, তুমি তোমার কৃষ্ণকে পাবে। কৃষ্ণের সাথে তোমার বিবাহের স্বপ্ন পূরণ না করতে পেরে আমরা দুজনেই তোমার কাছে ক্ষমা প্রার্থী। মাতা, মাতা কাঁদবেন না মাতা। একজন কন্যার কাছে তার মাতা দেবীর মতো শক্তির প্রতীক হন। আমার দেবী যদি দুর্বল হয়ে যায় আমি কি করে শক্তি পাবো মাতা? মাতা আপনাকে আমার পাশে থাকতে হবে। আমি যা করতে চলেছি তাতে আপনার আশীর্বাদের সাথে আমার আপনার শক্তিরও প্রয়োজন মাতা। শ্রীকৃষ্ণকে পাওয়ার স্বপ্ন কোনো একদিন দেখা স্বপ্ন নয় যা মিথ্যে হয়ে যাবে। এই স্বপ্ন আমি সারা জীবন দেখেছি, যা এবার সত্যি হবে। মাতা, আপনার জামাতা শিশুপাল নয়, দ্বারকা অধিপতি হবেন। এটা কি করে সম্ভব হবে? মাতা, ব্রাহ্মণ সুখদেবের সাহায্যে আমি নিজের ভালোবাসার বার্তা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দিয়েছিলাম। যখন আমি গিরিজা মায়ের দর্শন করতে যাব তখন কৃষ্ণ আসবেন আর আমাকে নিজের সাথে নিয়ে যাবেন। তোমার কথা যেন সত্যি হয় রুক্মিণী। কিন্তু এটা কি করে সম্ভব? সর্বত্র তোমার জ্যেষ্ঠ মহাযোদ্ধাদের পাহারায় বসিয়েছেন, কৃষ্ণ কেন? ওনার কোনো সংবাদই ওই মহাযোদ্ধাদের চোখ এড়িয়ে তোমার কাছে পৌঁছতে পারবে না। মাতা, আমি আমার ভালোবাসার অনেক পরীক্ষা দিয়েছি, এবার কৃষ্ণের ভালোবাসার পরীক্ষা। যাকে জগৎ সংসার প্রেমের মূর্তি বলে জানে, সে কথা দিয়েছেন
কথা তো রাখতেই হবে ওনাকে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মাতা, উনি পারবেন, উনি রাখবেন নিজের কথা। প্রণাম মহারাজ। হে দারুক, সবাই বলে যুদ্ধে একজন রাজার কাছে যতটা গুরুত্বপূর্ণ তার তলোয়ার, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তার সারথিও। আমার সৌভাগ্য যে আমার সব কঠিন সময়ে আপনি আমার সারথি ছিলেন, তা সে যুদ্ধই হোক বা শান্তির জন্য দেশের বিভিন্ন কোণায় গিয়ে প্রজাদের অবস্থা জানার জন্যই হোক। সৌভাগ্য তো আমার দ্বারকাপতি যে আমি আপনার সেবক হওয়ার সুযোগ পেয়েছি। আজ আমার পুনরায় আপনার সাহায্যের প্রয়োজন। হতে পারে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যাত্রায় আপনাকেই আমার সারথি হতে হবে। আদেশ করুন ভগবান। হে দারুক, আপনি আমায় কুন্দিনপুর নিয়ে চলুন। রাজকুমারী রুক্মিণীকে দ্বারকার রানী বানানোর জন্য আমি ওনাকে এখানে নিয়ে আসতে চাই। আপনার আদেশ অবশ্যই পূর্ণ হবে মহারাজ। একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই বিষয়ে যেন কেউ কিছু না জানতে পারে, এমনকি দাদার কানেও যেন না পৌঁছয়। আপনি যাত্রার বন্দোবস্ত করুন। যথা আজ্ঞা মহারাজ। তুই কি ঘটনাটা শুনেছিস? কি কথা বলছো? ফিসফিস করে কি রাজকুমারীর ভাগ্য নিয়ে কি ঈর্ষা করছো? কারণ উনি আমার মতো শক্তিশালী, অতি সম্মানীয়, বলবান পুরুষের মতো একজন স্বামী পাচ্ছেন। আমরা তো অন্য কথা বলছিলাম। আচ্ছা বলো, নিঃসংকোচে বল। আজকে আমি খুবই প্রসন্ন, কাউকে কিছুই বলবো না। মহারাজ, আমাদের রাজকুমারীর এমন রূপ যে স্বর্গের অপ্সরাও ঈর্ষা করবে। ওনার তেজ আর সৌন্দর্যের সাথে ত্রিলোকের কোনো সুন্দরীরই তুলনা করা যায় না। আমরা তো এটাই বলছিলাম যে আপনি যতই হলুদ চন্দন লাগান না কেন, আমাদের রাজকুমারীর কাছে আপনি তো কিছুই নন। আপনাদের রাজকুমারী কি বাস্তবে এতটাই সুন্দরী যতটা আপনারা বলছেন, নাকি আপনাদের রাজভক্তিতে এত কিছু বলছেন আপনারা? মহারাজ, আপনি তো বলবান। চাঁদকে তুলে এনে রাজকুমারীর সামনে রাখুন, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি চাঁদকে দেখবেন না, বরং আমাদের রাজকুমারীকেই আপনি দেখবেন। যদি এটা সত্য হয়, তাহলে কাল পর্যন্ত কি করে অপেক্ষা করব রুক্মিণীর জন্য? দারুক, আপনি আপনার ঘোড়াদের এত জোরে ছুটতে বলুন যাতে পবনও পিছিয়ে পড়ে। আমাদের কাল সকালে যে কোনো উপায়ে কুন্দিনপুর পৌঁছতে হবে।